আজ আমার বলগুলোকে পরিষ্কার করব। অনেকদিন হয়ে গেল বলগুলো পরিষ্কার করা হয় না। আর যেহেতু বলগুলো পানিতে থাকে সেজন্য মাঝে মাঝে পরিষ্কার না করলে নষ্ট হয়ে যায়। বলগুলো পরিষ্কার না করার কারণে দেখো বলগুলোর উপরে কেমন সবুজ সবুজ হয়ে গেছে। এজন্য ফার্স্টে আমি আগে যে বলগুলো রাখবো তার জারটা রেডি করব। রেডি করার জন্য কয়েকটা রং নিয়ে নিলাম। জারটা পুরোটাই রং করব না, কারণ বলগুলো এর ভিতরে রাখবো আর বলগুলো দেখতে না পাওয়া গেলে দেখতে ভালো লাগে না। লাল কালারটা দিয়ে ছোট ছোট করে ফুল করব। পুরো জারটাকে ছোট ছোট করে ফুলে একদম ভরে দিব। যেহেতু পুরোটাই রং করব না আর ছোট ছোট ফুলগুলো পুরোটাই পূরণ না করে দেখতে ভালো লাগবে না, সেজন্য লাল রংটা দিয়ে করে নিই। আমার লাল রঙের কাজ শেষ আর লাল রংটা দিয়ে পুরোটাই সুন্দর করে ছোট ছোট করে ফুল করে নিয়েছিলাম। এবার নিয়ে আসলাম আরেকটা কালার, এটা হলো সবুজ। আমার লালের উপরে সবুজ কালারটা ভীষণ ভালো লাগে, কারণ লালের উপরে সবুজ কালারটা দিলে খুব সুন্দর একটা ফুটে জিনিসটা। সবুজ কালার দিয়ে শুধু ডালপালার মতন করে কয়েকটা এঁকে নিব, তাহলে হয়ে যাবে। সবুজ কালারটা দিয়ে শুধু ডালপালার মতন করে কয়েকটা ফুল করে নিলাম। ফুল করতে করতে পুরোটা ভরাট করে দিব প্রত্যেকটা ফুলে ফুলে। এই তো আমার ফুল জারটা রেডি হয়ে গেল। এবার বাইরে থেকে কয়েকটা পাথর নিয়ে এসেছিলাম। এবার পাথরগুলোকেও বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে একটু কালারিং করে নেব। আমার পাথরগুলো রং করা কমপ্লিট। কয়েকটা পাথরকে কয়েকটা কালার দিয়ে সুন্দর করে রং করে নিয়েছিলাম, যেন জারের ভিতরে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। এটুই। বলগুলোকে একবার পানি দিয়ে ধোয়া হয়েছে, তারপর আরেকবার সুন্দর করে ধুয়ে নিলাম, যেন বলের উপরে কোনো সবুজ কিছু না থাকে। বলগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার কারণে দেখো এখন আর বলের উপরে কোনো সবুজ সবুজ কিছু নেই, একদম বলগুলো সুন্দর দেখা যায়। এখনো এই বলগুলো কিনে পাওয়া যায়, তবে এরকম বিভিন্ন কালার থাকে না, এখন বেশিটা সাদা কালার থাকে, সেজন্য আমার ভালো লাগে না। এবার এক এক করে সবকিছু দিয়ে সুন্দর করে জারটা রেডি করে নিব। সেজন্য ফার্স্টেই পাথরগুলো দিয়ে দিলাম, যেহেতু পাথরগুলো আমি একটু জারে নিচে রাখবো। পাথরগুলো দেওয়া শেষ, এবার বলগুলো দিব। বলগুলো আমি একটু পানিগুলো নিংড়ে নিয়েছিলাম, যেহেতু পানি সহ রাখবো না, শুধু শুকনো ভাবে রাখবো। এবার এক এক করে জারের ভিতরে বলগুলো দিয়ে দিব। পুরো জারটাই ফুল হয়ে যাবে একদম বল দিয়ে। এই বলগুলো কিন্তু খুব নরম হয়, সেজন্য আস্তে আস্তে ধরা লাগবে, একটুতে এগুলো ফেটে নষ্ট হয়ে যায়। আর জারটাই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু বাইরে ফুল আর ভেতরে কালারিং কালারিং সুন্দর বলগুলো রাখা হয়েছে। আমার তো জারটা ফুল রেডি। কেমন হয়েছে জানাবা সবাই। আজকের মতন এইটুকুই। আল্লাহ হাফেজ।